ঘোষণাটা আসছে সেটা হচ্ছে যে আপনার যেই কোম্পানিতে আপনি আসছিলেন, যে কোম্পানি থেকে আপনি অবৈধ হয়েছিলেন, সেই কোম্পানির আপনি মালিকানা চেঞ্জ করতে পারবেন। মানে সেই কোম্পানি বাদে অন্য যে কোম্পানি আছে আপনার কনস্ট্রাকশন সাইডেরই বা আপনার যেই ভিসাতে আপনি আসছিলেন সেই ভিসারই আপনি মালিকানা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এবং মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা যারা মালয়েশিয়াতে যারা আসছেন, যারা কাজের উদ্দেশ্যে যারা আসছেন, তারা হয়তো বা যখন 2 বছর 3 বছর এবং 4 বছর পরে যখন আপনারা দেশে ফিরে যান বা দেশে ঘুরতে যান, তখন কিন্তু তারা বলেছেন তাদের যে নিয়োগকর্তা আছে সেই নিয়োগকর্তাকে কিন্তু বিমানবন্দরে, অর্থাৎ মালয়েশিয়ার যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আপনার নিয়োগকর্তাকে কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু উপস্থিত থাকা লাগবে। যদি কোনো কারণবশত আপনার নিয়োগকর্তা যদি কুয়ালালামপুর বিমানবন্দরে যদি না উপস্থিত যদি না থাকতে পারে, তাহলে কিন্তু আপনার ওই নিয়োগকর্তার যে পারমিট বা যে নিয়োগকর্তার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু তাদের লাইসেন্সটা কিন্তু বন্ধ করে দিবে। তেমনটাই কিন্তু আসলে ঘোষণা দিয়েছে। তো আপনারা যারা